সঞ্জনা এত ভালো ঘুড়ি ওড়াতে পারে আমরা তো জানতামই না। ওই দেখো দূরের বড় ঘুড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু অনেক দূরে আছে, কিন্তু ঘুড়িটা তো অনেক বড় তাই বোঝা যাচ্ছে না। আর ওইদিকে তো ওরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। হ্যাঁ, গৌরবই শুধু একমাত্র আমার সাথে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে, যে যার মতন মাইক্রোফোনে গান করেই যাচ্ছে। তবে হ্যাঁ, শিলার গানটা কিন্তু সব থেকে ভালো ছিল। নেহাত কপিরাইট না হলে কিন্তু আমি শিলার গানটা দিতাম। আর এইদিকে এর কাণ্ড দেখো, এ তো ঘুড়ি উড়িয়েই যাচ্ছে, কোনো দিকে মনই নেই। দেখো সুতো ছেড়েই যাচ্ছে, কি অবস্থা, গোটাবে কে রে বাবা এত সুতো। তবে হ্যাঁ, ঘুড়িটা কিন্তু বেশ ভালোই ওড়াচ্ছে, আমিও হাঁ করেই দেখছি। আর শিলা তারপরে আবার একটা ঘুড়ি ওড়ালো, আর ওই দেখো শিলার ঘুড়ি দূরে। বছরের মতন ঘুড়ি ওড়ানো কমপ্লিট। সেই সকাল থেকে ঘুড়ি কেনা, মাটন আনা, কত মজা সত্যি। সবাই মিলে সকালে যখন কচুরি নিয়ে বসলাম, ওহ কি বলি, বেশ ভালো লাগছিল। পোস্ত, মাটন, চাটনি, বড়া, সত্যি সব খুব ভালো হয়েছে। আমরা খুব মজাও করেছি। কিন্তু রানা আর সঞ্জনা এত ভালো রান্না করেছে যে বাঙালোর মানে রৌমও হাত চেটেছে। আবার এরকম মজা করার জন্য পরের বছরের অপেক্ষা করতে হবে। এবছরের ঘুড়ির মেলা কমপ্লিট।